আচ্ছা, এখন পড়ছি সূরা আল আহজাবের 59 নম্বর আয়াত। হে নবী, তুমি তোমার স্ত্রী, মেয়ে ও সাধারণ মুমিন নারীদের বলো তারা যেন তাদের নিজেদের ওপর তাদের চাদরের কিয়দাংশ টেনে দেয়, এতে করে তাদের পরিচয় চেনা সহজ হবে এবং তাদের কোনো রকম উত্তপ্ত করা হবে না। জেনে রাখো আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। এটা নবী স্ত্রীদেরকে বলছেন চাদরের কিয়দাংশ টেনে নেয়। এটার মানে না কি কিয়দাংশ টেনে নেয়, আমি আমার চাদরটাকে এই দিক দিয়ে আঁচলটা টেনে নিই না, আমরা শাড়ি পরে বা চাদরটা জড়ায় পড়ি না, ওভাবেই। এটার মানে না যে একেবারে এইভাবে করে নিনজা হতে হবে। খিমারের মিনিং যে কি করেছেন অর্থগুলা পড়বেন, একটু ঘাটবেন, আল্লাহ তারা জানতে পারবেন। আর যেসব হুজুররা বা যারা এইসব বয়ান দেয় না নারীদেরকে ঘরের ভিতরে বন্দি করার জন্য, তোমরা নারীদেরকে সেই সব সুখকে দিতে পারো? নারীর জীবনের কি কোনো আশা নাই, ইচ্ছা নাই? সে কি একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে না? কেন সে ঘরে থাকবে? তোমরা যা দিবার 2 পয়সা খেতে হবে, 2 পয়সা চলতে হবে। তাকে আল্লাহ সেই বুদ্ধি দেয় নাই, সেই পড়ালেখা করার যোগ্যতা দেয় নাই, দিলে সেটা সে কাজে লাগাবে না তার জীবনে। সে কি নারী হয়ে জন্মেছে অভিশপ্ত হয়ে? আল্লাহ তো তা বলছেন না। তাহলে আপনারা কেন বলছেন? কেন আপনারা নারীদেরকে জোরপূর্বক ঘরের ভিতরে আটকে রাখতে চাচ্ছেন? আপনাদের নিজেদেরকে কি ঠিক করতে পারেন না? আপনারা যে ধরনের নারী বিদ্বেষী কথাবার্তা বলেন, তাতে করে তো সংসারের কোনো সুখ নারীদের জীবনে আর নাই। নারীরা মানুষ, এই নারীর উপর বেস করেই আপনারা বাঁচেন, নারীর পেটে থেকেই আপনারা জন্মগ্রহণ করেন, এই নারীর সুখ নিয়ে আপনারা সুখী হন, এই নারী রান্না করে দেয় বলেই খান, এই নারী দিয়েই সবকিছু। সেই নারীটাকেই আপনারা বন্দি করে সাপ্রেস করে জুলুমের মধ্যে রাখতে চান নিজেদের ব্যবহারের জন্য। আপনারা কি বেহেশতে যাবেন? কোন বেহেশতে? 70টা হুর পেতে? 70টা হুর নিয়ে আপনারা বেহেশতে কি করবেন? বেহেশতে যা করতে চান আপনারা এখানে পৃথিবীতে নারীর সাথে সেই জিনিসকে আছে বেহেশতে? থাকলে তো আল্লাহ নামাই দিত না ওখান থেকে এখানে, বেহেশ থেকে পৃথিবীতে মানুষ নেমে আসতো না যদি সেটা ওখানে থাকতোই। 70টা হুরের যে গল্প আপনারা বলেন, এটা বলা বন্ধ করেন।